ফেরেশতা 1000 স্বর্ণ মুদ্রা একটা পকেটে, আরেকটা পকেটে মণিমুক্তা খচিত একটা মালা পাইয়া খুশি হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে মনে হয় ফেরেশতারা ফালাই গেছে আর কি। বাসায় রাইখা যে মাত্র খানে কাবায় গেছেন, আবার গিয়ে দেখে এক হাদি সাহেব রুমালের কোণার মধ্যে 200 দিরহাম বাইদা বলতেছে, ভাই আমি একটা রেশমি কাপড়ের থলে হারাইছি, যদি কোনো হাদি সাহেব কোনো ভাই পেয়ে থাকেন যদি আমাকে ফেরত দেন, আমি তাকে 200 দিরহাম পুরস্কৃত করব। খানা একেবারে খাদেম করি, এটা তো হাদি সাহেবরা নইব। গেছে, ভাই কি হারাইছেন? কয়েকটা রেশমি থলে। কি আছে? 1000 দিনার আছে। আর কি আছে? কই একটা মণিমুক্তা খচিত মালা আছে। তো একটু দাঁড়ান, আমি আসতেছি। বাসায় গেছেন, গিয়ে হাজি সাহেবকে দিয়ে দিলেন। হাজি সাহেবকে নেন, এই 200 দিরহাম আপনি নিয়ে যান। বলে, না আমি আপনার থেকে নেব না, আমি পাইয়া আপনারে ফেরত দিলাম। ইচ্ছা করলে আত্মসাৎ করতে পারতাম, 7 দিন ধরে কোনো পেটে খাবার নাই। আমি যে আপনার টাকা পেয়ে, আপনার মণিমুক্তা খচিত মালা পেয়ে ফেরত দিলাম, আমি এর প্রতিদান বদলা আমি আল্লাহর কাছ থেকে নেব। বলেন সুবহানাল্লাহ। হাদি সাহেবকে, বাবা আপনার কথাটা বড় ভালো লাগছে, কিন্তু যদি আপনি আমার টাকা না নেন আমি আপনার জন্য 3টা দোয়া করবো। কয়টা? ঠিক আছে, দোয়া করেন। দোয়া করে, আল্লাহ নওজোয়ান যুবকটা বড় ভালো দেখে আমার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ এমন চরিত্রবান যুবক আমি দেখি নাই। আল্লাহ এই যুবকের যাবতীয় জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ আপনি মাফ করে দেন। খাদেম বলেন আমিন। আল্লাহ হাদি সাহেবের দোয়াটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি বললাম আমিন। 2 নম্বরে দোয়া করে, আল্লাহ এই নওজোয়ান যুবকটাকে যখন দুনিয়া থেকে আপনি নিয়ে যাবেন, আল্লাহ আমি দোয়া করতেছি, আল্লাহ কোনো মানুষ বেঈমান হয়ে মারা যায়, এই নওজোয়ান যুবকটাকে ঈমানের সাথে আপনি মৃত্যু দিয়ে দিন। কয়টা হইল? 2টা। 3 নম্বর দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার কোনো ছেলে নাই, মাত্র একটা মেয়ে আছে। আল্লাহ এই যুবকটা আমার বড় পছন্দ হয়েছে। আল্লাহ যুবকের চরিত্র ভালো, আল্লাহ দেখতে সুন্দর, আল্লাহ এই নওজোয়ান